পরিষদের তরফ থেকে আজকে আমরা এখানে এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছে। এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে আছেন মিঠুন শাহ সেক্রেটারি, শম্ভু দেবনাথ জয়েন্ট সেক্রেটারি, সুশান্ত পাল কালচার কনভেনার, কলকাতা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। আমি এই সংগঠনের যুক্ত একজন উপদেষ্টা হিসাবে, আর আছেন সমরজিৎ ভট্টাচার্য, উচ্চ আদালতের আইনজীবী। আমরা একটা বিষয় সম্পর্কে আপনাদের অবগত করতে চাই। এই বিষয়টা হলো, সম্প্রতি উচ্চ আদালত একটি গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছেন। যেই মামলাটি করেছিল ঠাকুরচাঁদ দাস, একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী মানুষ। তিনি তার অধিকারের সপক্ষে উচ্চ আদালতে রিট মামলা করেছিলেন। সেই মামলায় অতি সম্প্রতি সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোক একগুচ্ছ আদেশ দিয়েছেন, যে আদেশগুলো দৃষ্টিহীনদের অধিকার রক্ষার প্রশ্নে, অধিকার সম্প্রসারণের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মূল বিষয় হচ্ছে, ত্রিপুরা উপজাতি জেলা স্বশাসিত জেলা পরিষদ TTADC 2024 সনে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই নিযুক্তির পরীক্ষা ছিল, পরীক্ষার ভিত্তিতে নিযুক্তি হবে। এখন ঠাকুরচাঁদ দাস, যিনি এই দুটো পদের জন্য যোগ্য, তিনি প্রার্থীপদ জমা দিয়েছিলেন। তার বক্তব্য ছিল, যেহেতু তিনি লিখতে পারেন না, তাকে স্ক্রাইব কিংবা লেখক দিতে হবে, এবং সেই স্ক্রাইব লেখক দেওয়া হয়নি। না দেওয়ার ফলে তিনি এই পরীক্ষায় বসতে পারেননি। অর্থাৎ তিনি চাকরির জন্য তার যে যোগ্যতা অনুযায়ী বিবৃতিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন, কারণ ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ লেখক কিংবা স্ক্রাইবের ব্যবস্থা করতে পারেন। এই ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের রায় আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যেখানে দৃষ্টিহীন প্রার্থীরা আছে, তারা যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, তারা যাতে সুযোগ থেকে বঞ্চিত না হয়, তার জন্য যে সমস্ত নিয়োগ কর্তৃপক্ষ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কিংবা বিভিন্ন শাসিত সংস্থা কিংবা অটোনোমাস বডি, তাদেরকে একটা লিস্ট অফ স্ক্রাইব লিখতে হবে, প্যানেল রাখতে হবে। অর্থাৎ এই হচ্ছে লেখক যারা দৃষ্টিহীন প্রার্থীদের হয়ে লিখবেন, তাদের একটা অ্যাপ্রুভ প্যানেল তৈরি করতে হবে। এটা বাধ্যতামূলক, এবং সেই অ্যাপ্রুভ প্যানেল অনুযায়ী দৃষ্টিহীন প্রার্থীরা তাদের পছন্দ লেখক নিয়ে লেখকের মাধ্যমে পরীক্ষা দেবেন। অথবা যদি না হয়, তাহলে দৃষ্টিহীন প্রার্থীকে লেখক নেওয়ার সুযোগ করে দিতে হবে। কিন্তু ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এই ব্যবস্থাটা করেনি। সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্টের নির্দেশের পরিপন্থী কাজ করেছে, যার ফলে ঠাকুরচাঁদ দাস তিনি এই পরীক্ষায় বসার সুযোগ পাননি। কারণ তিনি নিজে লিখতে পারেন না, তাকে একজন স্ক্রাইব দিতে হবে, লেখক দিতে হবে, সেই লেখক প্যানেলভুক্ত হতে হবে, সেটা ব্যবস্থা ছিল না। সেই কারণে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন ঠাকুরচাঁদ দাসকে অত্যন্ত প্রশংসা করি। তিনি থেমে থাকেননি। তিনি তার অধিকার প্রয়োগের জন্য নিজেই, পিটিশনার নিজেই কোনো আইনজীবীর সাহায্য ছাড়াই উচ্চ আদালতে মামলা করেছেন, এবং উচ্চ আদালত পরবর্তী সময় এই মামলায় আদালত বান্ধব হিসাবে সমরজিৎ ভট্টাচার্যকে আইনজীবীকে নিযুক্ত করেছিল, এবং আমিও ছিলাম। যাই হোক, পরবর্তী সময় উচ্চ আদালত এই মামলায় রায় দিয়েছে। সেই রায়ে উচ্চ আদালত প্রথমত বলেছে যে স্বশাসিত জেলা পরিষদ এই যে স্ক্রাইব কিংবা লেখকের ব্যবস্থা রাখল না, এর ফলে আবেদনকারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। সেই কারণে আবেদনকারীকে 25,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য উচ্চ আদালত স্বশাসিত জেলা পরিষদকে নির্দেশ দিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশ হলো যে বিকাশ কুমার মামলার রায় অনুযায়ী স্বশাসিত জেলা পরিষদকে একটা তালিকা তৈরি করতে হবে, স্ক্রাইব, রিডার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যারা দৃষ্টিহীন প্রার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাহায্য করবেন। অর্থাৎ কোনো লিখিত পরীক্ষায় কোনো দৃষ্টিহীন প্রার্থী হন, লিখিত পরীক্ষায় বসতে যান, তাহলে তাকে স্ক্রাইব দিতে হবে প্যানেল অনুযায়ী। এই ব্যবস্থা করতে হবে। আরেকটা করতে হবে, 25,000 টাকার ক্ষতিপূরণ দিতে হবে, এবং এই আবেদনকারী ঠাকুরচাঁদ দাসকে। এটা ঠাকুরচাঁদ দাসের ব্যক্তিগত বিজয় বলে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন মনে করি না। নিশ্চয়ই তিনি উদ্যোগ নিয়েছেন, তার উদ্যোগকে আমরা ভূয়সী প্রশংসা করি, কিন্তু এর ফলে সমস্ত দৃষ্টিহীন প্রার্থীদের অধিকার সুরক্ষিত হলো, এবং তার জন্য তাকে 25,000 টাকার ক্ষতিপূরণ, সে যে পরীক্ষায় বসতে পারলো না, এবং মামলার খরচ বাবদ তাকে 10,000 টাকা দেওয়ার নির্দেশ উচ্চ আদালত দিয়েছে। আমরা এই সাংবাদিক সম্মেলন করছি প্রথমত একজন দৃষ্টিহীন মানুষের আইনি অধিকারের জন্য লড়াই, সেই লড়াইকে উচ্চ আদালত প্রশংসা করেছে, তাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে, মামলার খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে। আরেকটা নির্দেশ দিয়েছে যে স্বশাসিত জেলা পরিষদকে এখন থেকে এই প্যানেল অফ স্ক্রাইব
ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রাইটার এটা রাখতে হবে, যাতে করে পরবর্তী সময়ে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় দৃষ্টিহীন প্রার্থীরা কোনোভাবে বঞ্চিত না হন অংশগ্রহণ থেকে। এর মধ্য দিয়ে আরেকটা কথা উল্লেখ করতে হবে, রাজ্য সরকারও বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করে। আমরা যতটা জানি এখন অবধি রাজ্য সরকার দীনেশ কুমার রায়ের রায় অনুযায়ী, আদালতের নির্দেশ অনুযায়ী সেরকম কোনো প্যানেল অফ স্ক্রাইব, রাইটার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট রাখেনি। এর ফলে অনেক দৃষ্টিহীন প্রার্থীকে নিজের উদ্যোগে রাইটার নিতে হয়, অনেক ক্ষেত্রে রাইটার পাওয়া যায় না, সবাই রাইটার হওয়ার যোগ্যতাও নেই তাদের। এর ফলে অনেক দৃষ্টিহীন প্রার্থী রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চাকরির জন্য অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হয়। আমরা এই সাংবাদিক সম্মেলন করার মধ্য দিয়ে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারেরও দৃষ্টি আকর্ষণ করব, এই রায় থেকে শিক্ষা গ্রহণ করে রাজ্য সরকার এখন থেকে সমস্ত দপ্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যাতে দৃষ্টিহীন প্রার্থীরা বঞ্চিত না হন তার জন্য প্যানেল অফ স্ক্রাইব, রাইটার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট তৈরি করবে। এটাই আমাদের বক্তব্য। এখানে মিঠুনবাবু আছেন কিংবা সমরজিৎবাবু আছেন, ওরা পরবর্তী সময় সংযোজন করবেন। মিঠুনবাবু কিছু বলবেন? যেহেতু আপনাকে বান্ধব হিসেবে আদালতে আপনি কি কি ইয়েটা করছেন? এখানে একটি কথা বলা প্রয়োজন, আমি একা ছিলাম না, আমার সঙ্গে আমার সিনিয়র বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন উনিও ছিলেন, এবং আদালতে আমরা এইটাই প্রতিষ্ঠা করতে পেরেছি, রায়ের ফলে এটাই বুঝতে পেরেছি যে রাইট অফ পার্সনস উইথ ডিসেবিলিটিজ অ্যাক্ট 2016-এর যে অবজেক্টটা, হোয়ার ইন ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য সিগনেটারি, সেই রায়টাতে এটাই প্রতিফলিত হয়েছে যে দৃষ্টিহীনদের প্রতি যে অন্যায় অবিচার চলছিল, TTADCর যে পরীক্ষার মধ্যে বসতে না দেওয়া একজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন হু ইজ 100% ডিজেবল পারসন, সেইটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন এই রায়ের ফলে। ওনার অন্যায়টা উনি বিচার পেয়েছেন সামগ্রিকভাবে আমি মনে করি, এবং আই অলসো এক্সপেক্ট দ্যাট দ্য TTADC as well as the state implementing authorities, those who are duty bound and responsible to implement the judgment, they will shortly implement the judgment by complying the said directions of the Honorable High Court of Tripura. Not only this, আমি এটাও মনে করি by this judgment the state government and the recruiting authorities, those who are responsible to prepare a panel in terms of the Act 2016, they will shortly implement the said and it will be notified by paper publications, duly notified by the paper publications. এখানে আরেকটি কথা বলা প্রয়োজন, এই রায়টা আগেও সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট বিকাশ কুমার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং দিল্লি হাইকোর্ট অনিন্দ কুমার তেওয়ারি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলার মধ্যে এটা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, আনটিল অ্যান্ড আনলেস দ্য রিক্রুটিং অথরিটি হ্যাজ prepared a panel of list of the scriber, the candidates, those who are appearing as a visually handicapped, visually challenged person, they should not be deprived to sit in examination by providing their own scribe. মানে ওরা নিজস্ব স্ক্রাইব নিয়ে যাবেন, পরীক্ষার মধ্যে বসবেন, এইখানে রিক্রুটিং অথরিটি তার মধ্যে তার প্রতিযোগিতা পরীক্ষা বসার ক্ষেত্রে কোনো বাধা তৈরি করতে পারবেন না। এই ক্ষেত্রে ঠাকুরচাঁদ দাস উনি যেই পরীক্ষাটার মধ্যে বসতে চেয়েছিলেন, একজন নিজে স্ক্রাইব নিয়ে গিয়েছিলেন, ওনার স্ক্রাইবকে অ্যালাউ করা হয়নি, বলেছিলেন যে না ওনার স্ক্রাইব পারবেন না বসতেন। এটা কি কারণে করলেন এটা আমরা জানি না, কিন্তু ওনার প্রতি অবিচার হয়েছিল, উনি নিজে এসেছেন হাইকোর্টের মধ্যে, হাইকোর্টের রায়ের ফলে এটা বলে দিয়েছেন যে ওনার প্রতি অন্যায় করা হয়েছে। I expect that judgment direction of the Honorable High Court will be implemented shortly by the state recruiting authorities by preparing a panel and by giving the compensation to him as per direction of the Honorable High Court. Thank you. এই ব্যাপারে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? এটাই তো উনি তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতেই পারলেন না, পরীক্ষা হয়ে গেছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, উনি বঞ্চিত হলেন জেলা পরিষদ কর্তৃপক্ষের ব্যর্থতা কাপড়ের দুজন। একে তো আর ঘড়ির কাটাকে পিছিয়ে নেওয়া যাবে না, সেই কারণে হাইকোর্ট তাকে একটা টোকেন ক্ষতিপূরণ দিয়েছে, ইট ইজ হিজ মরাল ভিক্টরি। এডিসিকে 25,000 টাকা ক্ষতিপূরণ আর 10,000 টাকা মামলা করবে। পরবর্তী সময় সেই সুবিধাটা পেতে পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে এই ব্যবস্থা অবশ্যই রাখতে হবে, এর ফলে অন্যান্য উপকৃত হবেন। আমরা যেটা আশা করি সমর্থ যেটা বললো রাজ্য সরকারের চোখ কান খুলবে
রাজ্য সরকার এখন থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যাতে দৃষ্টিহীন প্রার্থীরা অংশগ্রহণ করতে পারেন, অংশগ্রহণ থেকে বঞ্চিত না হন, তার জন্য স্ক্রাইব রাইটারদের একটা প্যানেল তৈরি করবেন, এটাকে ওয়েল নোটিফাইড করতে হবে যাতে সবাই জানে। ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সম্পাদক আজকের এই রায় নিয়ে কি বলবেন? নমস্কার। আমি প্রথমে কিছু বলার আগে যারা এই মামলাটা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের রাজ্যের একজন বরিষ্ঠ আইনজীবী শ্রদ্ধেয় শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয় এবং শ্রদ্ধেয় শ্রী সমরজিৎ ভট্টাচার্য মহোদয়, ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা সবসময়ই এই রাজ্যের যারা দৃষ্টিহীন রয়েছেন তাদের পাশে থাকেন। আমরা মনে করি যে এটা একটা ঐতিহাসিক রায়। এর ফলে ঠাকুরচাঁদ দাস তো তার তো জয় হয়েছেন, পাশাপাশি এ রাজ্যে যারা সামগ্রিকভাবে যারা দৃষ্টিহীন রয়েছেন তাদেরও একটা জয় হয়েছেন। আমরা লক্ষ্য করছি যে জেআরবিটি যখন পরীক্ষা হয়েছিল তখনও স্ক্রাইব পাওয়ার ক্ষেত্রে বা স্ক্রাইবের ব্যাপারে একটা নেতিবাচক ধারণা রয়েছে আমাদের মধ্যে, এবং টেট পরীক্ষার ক্ষেত্রে একটা সমস্যা হয়। তো আগামী দিনে এই যে পরীক্ষাগুলো রয়েছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা রাজ্য সরকারের বা টিটিএডিসি, সেই ক্ষেত্রে আশা করব সমস্যা হবে না। তবে আমরা এই যে রায়, সেটা নিশ্চয়ই রাজ্য সরকারের যে আমাদের যে নোডাল ডিপার্টমেন্ট রয়েছে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, তারা নিশ্চয়ই সেটাকে দেখবেন। এবং আমরা মনে করি এই যে মানে রায়, সেটা আগামী দিনে আমাদের দৃষ্টিহীনদের বিভিন্ন ধরনের যে পরীক্ষা রয়েছে সেই ক্ষেত্রে একটা সহায়ক হবে। এবং এই যে স্ক্রাইব, একটা মনে করুন, আমি নিয়ম হচ্ছে কি, যে অথরিটি বা যে ডিপার্টমেন্ট পরীক্ষা নেবে তারা একটা প্যানেল তৈরি করবে। তারা যদি প্যানেল তৈরি না করতে পারে তাহলে যে ক্যান্ডিডেট রয়েছে, যে পরীক্ষার্থী, সে তার সুবিধা অনুযায়ী একজন স্ক্রাইব নেবে। কিন্তু দেখা যায় তারা নিজেরাও প্যানেল তৈরি করে না, আবার যিনি পরীক্ষার্থী রয়েছেন তিনি যদি তার সুবিধা অনুযায়ী একজন স্ক্রাইব নিয়ে যান, তাকেও অ্যালাউ করেন। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম এই জেআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রে বিশেষ করে এটা অনেক পরীক্ষার্থী রয়েছেন দৃষ্টিহীন, তারা পরীক্ষায় বসতে পারেননি। তারপরে আমরা কি করলাম, এই সুপ্রিম কোর্টের যে রায় বা দিল্লি হাইকোর্টের যে রায়, সেটা ভালো করে আমরা দেখলাম এবং ওনাদের কাছে আমরা এলাম। এবার সঙ্গে সঙ্গে ওনারা দেখলেন বিষয়টা। ঠাকুরচাঁদ টিটিএডিসিতে পরীক্ষায় বসবার জন্য উদ্যোগ নিয়েছেন। একজন দৃষ্টিহীন যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন তাকে অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়, কারণ আপনারা জানেন যে আমরা যেহেতু আমাদের যে স্টাডি মেটেরিয়ালস আমরা অন্য যারা রয়েছেন তারা যেভাবে সহজভাবে পান, আমরা কিন্তু সেইভাবে সেটা পাই না। ব্রেইল কোনো বইটুই আমরা পাই না পড়ার ক্ষেত্রে। তাই আমরা অন্যভাবে অন্যের উপর নির্ভরশীল করতে হয় বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল ডিভাইস এইগুলি ইউজ করতে হয়। সেটা ইউজ করে তারপর আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসি। বসার সময় যদি সাধারণ একটা স্ক্রাইব নিয়ে যদি আমরা পরীক্ষায় বসতে পারি না, তাহলে একজন দৃষ্টিহীনদের পক্ষে কতটুকু মানে মানসিকভাবে সে পিছিয়ে পড়ে সেটা একমাত্র আমরা বুঝি। কাজেই আমরা মনে করি এই যে রায়, সেটা আগামী দিনে আমাদের জন্য সহায় হবেন। এবং আমরাও এই রায় সম্পর্কে যারা রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তরের যে অথরিটি রয়েছেন বা টিটিএডিসি, তাদেরকেও আমরা এই রায় সম্পর্কে নিশ্চয়ই আমরা বলবো, যাতে আগামী দিনে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা স্বশাসিত সংস্থা তারা যাতে একটা প্যানেল তৈরি করে। ধন্যবাদ। খবরদার কথা নয়, তাদের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে বলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, ইউনিভার্সিটি প্রত্যেকেই পরীক্ষার সময় কিন্তু রাইটার ব্যবহার করার সুযোগ ছিল। আমরা খুব অবাক হলাম যে এই ধরনের বিষয়ে আদালতের দ্বারস্থ হতে হলো। এবং আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম যে যারা এই দৃষ্টিহীন তাদের প্রতি এতদিন পর্যন্ত কোনো নজর ছিল না। আমাদের আশা এই ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে সরকার এবং পরবর্তী সময় যারা এই কাজগুলি করবেন নজর রাখবেন, এবং মাননীয় আইনজীবী মহোদয় দুজনই যা বলবেন এই মুহূর্তে নোটিফিকেশনের মাধ্যমে প্রত্যেককে আশ্বস্ত করতে হবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।